নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে যে খবর সামনে আসছে বা যে জল্পনা বলা যেতে পারে যে কংগ্রেসের সাথে তৃণমূল মার্জার হয়ে যেতে পারে, তৃণমূল যুক্ত হয়ে যেতে পারে। যে দলটা একসময় কংগ্রেসে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেসে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের গঠন করেছিলেন, তবে এবার খবর আসছে তাহলে কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা নিয়ে একটা বিস্তর আলোচনা চলছে। কংগ্রেসের অন্দরে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে যে সমস্ত আপাতত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে আলোচনা চলছে। তবে শুধুমাত্র তৃণমূল নয়, এবার খবর আসছে যে শরদ পাওয়ারের যে এনসিপি সেটাও কংগ্রেসের সাথে মার্জার হতে পারে। অর্থাৎ এই সমস্ত দল, এই সমস্ত খণ্ড খণ্ড দল যারা সেই সময় 90 দশকে কংগ্রেসের থেকে বেরিয়ে এসেছিল এবং নিজেদের দল গঠন করেছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে এসেছিলেন কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং শরদ পাওয়ার যখন বেরিয়ে আসেন তখন তিনি বহিষ্কৃত হয়েছিলেন কংগ্রেস থেকে, তারপরে এনসিপি গঠন করেন। কিন্তু যদি এবার দেখি তাহলে একটা অখণ্ড কংগ্রেসের কথা বলা হচ্ছে, যেখানে কংগ্রেস থেকে টুকরে টুকরে হয়ে যে দল বেরিয়ে গিয়েছিল তারা আবার কংগ্রেসে ফিরে আসছে। তবে শুধুমাত্র এটাই কি হচ্ছে এটা নয়, এর পেছনে একটা কৌশল রয়েছে। কি কৌশল? না, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা মনে করছে যে এটা 2029-এর জন্য তাদের কাছে ইম্পর্টেন্ট। 2029-এর কথা মাথায় রেখে, 2029-এ কি আছে মনে করিয়ে দিই, লোকসভা নির্বাচন আছে, তাই 2029-এর কথা মাথায় রেখে এই অখণ্ড কংগ্রেস গঠন করাটা জরুরি বলে কংগ্রেস মনে করছে। তবে কংগ্রেসের একটা অংশ মনে করছে এটা জরুরি, আবার একটা অংশ মনে করছে যে না, আরও আলোচনা চলুক, কারণ তারা যেভাবে বেরিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, সেটাকেও মাথায় রাখতে হবে, তাদের যে পলিটিক্স সেটাকে মাথায় রাখতে হবে। কিন্তু তাদের ভাবধারা যেহেতু প্রায় সমান রয়েছে, প্রত্যেকটা সেকুলার দল, তাই এই দল যদি মার্জার হয়ে যায় তাহলে ক্ষতি নেই, এটা একটা অংশ মনে করছে। নানা পাটোলে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে হ্যাঁ, যদি মার্জার হয় তাহলে হতেও পারে, কিন্তু এখনো সেটা চূড়ান্ত নয় বা স্পষ্ট করে কিছু বলা হয়নি। সঞ্জয় রাউত, আমরা জানি যে উদ্ধব ঠাকরে গোষ্ঠী অর্থাৎ শিবসেনা ইউবিটি যে গোষ্ঠী রয়েছে তার যে মুখপাত্র সঞ্জয় রাউত, তিনি বলেছেন যে ঠিক আছে, যদি তারা মনে করছে যে দল মার্জার হতে হবে তাহলে মার্জার হয়ে যাক, তাহলে এনসিপি মার্জার হয়ে যাক, তৃণমূল মার্জার হয়ে যাক, তাহলে কংগ্রেস শক্তিশালী হবে। অশোক গেহলট তিনি বলেছেন যে তৃণমূল এবং শরদ পাওয়ারে এসে যাওয়া উচিত, কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তাদের নেতা মেনে নেওয়া উচিত এবং সেই মতোই তারা তাদের রাজনীতি করা উচিত, এমন এই সমস্ত কথা উঠে আসছে। কিন্তু কেসি বেণুগোপাল তিনি খারিজ করে দিয়েছেন, তিনি বলেছেন না, এই ধরনের কোনো কথাবার্তা হচ্ছে না। অর্থাৎ এই যে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়াও সামনে আসছে। তবে আমি একটু বলে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কি পজিশন রয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবির পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এক এক করে নেতৃত্ব বেরিয়ে যাচ্ছে। যদি বিধায়কদের সংখ্যা দেখি তাহলে তার কাছে বিধায়কদের সংখ্যাও খুব কম। অন্যদিকে সাংসদরাও তারাও বেরিয়ে যেতে চাইছে, ম্যাক্সিমাম সাংসদ তারা সেখানে একটা ভাঙন দেখা দিয়েছে, তারা বেরিয়ে গিয়েছে এবং তারা যে লোকসভা স্পিকার ওম বিড়লাকে তারা চিঠি লিখেছে তারা দেখাও করতে চায়। অর্থাৎ ভরাডুবির পরে ভাঙন একেবারে সর্বসমক্ষে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন একেবারে প্রায় নেই বললেই চলে। তাই কোথাও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলকে টিকে থাকতে হবে, তার তৃণমূলকে অস্তিত্ব বজায় রাখতে হবে। তাই আবার কংগ্রেসের কাছে ফিরে যাওয়ার একটা পরিকল্পনার কথা উঠে এসেছে, যদিও সেটা আলোচনা স্তরে রয়েছে। অন্যদিকে শরদ পাওয়ার যখন এনসিপি শুরু করেছিলেন তিনিও একটা উত্থানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তারপরে দেখলাম মহারাষ্ট্রে যেভাবে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে শিবিরে সেখানে ভরাডুবি হলো, শরদ পাওয়ারের হাতেও আর বিশেষ কিছু করার মতো নেই, কারণ অজিত পাওয়ার যখন পুরো সংগঠন নিয়ে বেরিয়ে গেল তখন অনেকটাই এনসিপি দুর্বল হয়ে গেল, শরদ পাওয়ারের এনসিপি অনেকটা দুর্বল হয়ে গেল এবং অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় আমরা জানি যে তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আর বিশেষ কিছু অপশন নেই শরদ পাওয়ারের কাছে, তাই শরদ পাওয়ারও কংগ্রেসে যুক্ত হতে পারেন, এই একটা খবর ইতিমধ্যেই সামনে আসছে। দেখা যাক এবার কোন দিকে যায় এই সমস্ত দলগুলি। কংগ্রেস তাদের আপন করে নেয় কিনা এটাও তো একটা বড় প্রশ্ন, কারণ কংগ্রেসের সঙ্গে এবং এই দলগুলির কংগ্রেসের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সেই তালমেলটা কতটা হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। অবশ্যই প্রত্যেকটাই আলোচনা স্তরে রয়েছে, এখনোই কিছু চূড়ান্ত নয়, তবে আমাদের সোমবার অথবা আগামী সপ্তাহে নজর রাখতে হবে যে কি ঠিক হতে চলেছে। দেখা যাক কোন দিকে কংগ্রেসের সিদ্ধান্ত যায় এবং এই দলগুলি অর্থাৎ এনসিপি এবং তৃণমূলের সিদ্ধান্ত কোন দিকে যায় তার জন্য নজর রাখতে হবে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানাবো, তার জন্য নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।